ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে কম খরচে শ্রীমঙ্গলে আসবেন, কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, সমস্ত খুঁটিনাটি বিষয়। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। শ্রীমঙ্গল ঢাকা থেকে বাসে বা ট্রেনে করে খুব কম সময়ে চলে যেতে পারবেন শ্রীমঙ্গলে। আমরা পারাবতী এক্সপ্রেসে সকাল 6:30টার ট্রেনে রওনা দিই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। যেতে সময় লাগবে মাত্র 4 ঘন্টা। শোভন চেয়ারে ভাড়া 275 টাকা। ঢাকা থেকে বাসে যেতে চাইলে ভাড়া পড়বে 570 টাকা। শ্রীমঙ্গল থেকে সবাইকে স্বাগতম। আমরা মাত্র শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে নামলাম আর এখন বাজে সকাল 11:30। আমরা যেহেতু শ্রীমঙ্গলে একদিন থাকবো তাই আমরা সকালে ট্রেনে এসেছি। আপনারা যারা একদিনে ভ্রমণ করবেন তারা অবশ্যই রাতের ট্রেনে আসবেন, এবং রাতের ট্রেন কিন্তু প্রায় রাত 2:30 থেকে 3টার মধ্যেই শ্রীমঙ্গলে চলে আসে। শ্রীমঙ্গল পৌঁছে দুপুরের খাবারের জন্য চলে যাই লন্ডন রেস্টুরেন্টে। ভাগ্য খারাপ থাকায় শত ইচ্ছা থাকলেও পাঞ্চি রেস্টুরেন্ট বন্ধ থাকায় খাওয়া হয়নি। লন্ডন রেস্টুরেন্টের বেশিরভাগ খাবারই ছিল অনেক মিষ্টি, বিশেষ করে মাছের তরকারি ছিল একদম মিষ্টি, যা আমাদের একটুও ভালো লাগেনি। এটা হলো চিংড়ি, তাই না? চিংড়ি কত? চিংড়ি 350। এটা হচ্ছে আপনার যে 300 টাকা। বল এক একটা 300। আর এটা হলো পাবদা 200 টাকা কি 2 পিস? না না, 500 করে। আচ্ছা, ভাত সহ প্যাকেজ আর কি 200। আর এটা হলো ভাত ডাল সহ এটা হলো 350। আর এটা হলো চিংড়ির প্যাকেজ 350। খাওয়া দাওয়া শেষ করে 120 টাকা ভাড়া দিয়ে অটোতে করে রওনা দিই আমাদের রিসর্টের উদ্দেশ্যে। তো এই হলো আমাদের রিসর্টের রুম। এটা হলো বন্ধুর বাড়ি ইকো রিসর্ট, এবং এইটা হলো আমাদের রুম। এটা হলো গিয়ে মূলত হলো গিয়ে ইকো, মানে এটা বাঁশের। আর দেখতে পাচ্ছেন রুমটা অসাধারণ, এবং এখানে কিন্তু এই যে একটা লাইট আছে এবং হালকা একটু অন্ধকার টাইপের, এটা একটা আলাদা ফিল আসবে। আর এই যে একটা খাট দেখতে পাচ্ছেন, এই খাটটা কিন্তু বলা যায় নিচে ল্যাপ আছে, টেবিল আছে, কয়েল দেওয়া আছে, এখানে সব রকম ফ্যাসিলিটিস আছে, ফ্যান আছে। আর এই যে এটা হলো বাথরুম। বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই। এটা হলো বাথরুম, এখানে হাই কমোড আছে, আর এই যে আয়না, বেসিং সব কিছু এখানে আছে। তো আমরা মূলত এরকম 2টা রুম নিয়েছি। এটা হলো একটা, আর এটার পাশেই আরেকটা আছে। এটা হলো আরেকটা রুম আমাদের এটার নাম হলো মূলত ব্যাম্বো কটেজ। এখানে আমরা 3 জন থাকবো, আর ওই রুমে থাকা হবে 2 জন। এখানেও সেম সব কিছু, ফ্যান আছে, দেখতেই পাচ্ছেন এটা অসাধারণ একটা ডেকোরেশন, মানে একটা গ্রামের মতো একটা ফিল আসবে। আর এখানেও সেম একটা বাথরুম আছে, যদি দেখিয়ে দিই। এই হলো বাথরুম, এখানে বেসিং সহ সব কিছু দেওয়া আছে। তো আপনারা যদি এরকম কটেজে থাকতে চান আপনারা যোগাযোগ করে চলে আসবেন, আমি নাম্বারটা দিয়ে দিব। আর এই রিসর্টের নাম হলো বন্ধুর বাড়ি ইকো রিসর্ট, এবং আমাদের এখানে ভাড়া পড়ছে রুম প্রতি 1600 টাকা। তো আপনারা অবশ্যই যোগাযোগ করে আসবেন। আর এটাই মূলত আমাদের শ্রীমঙ্গলের রিসর্ট। এই যে এই 2টা রুম আমরা নিয়েছি, এটা হলো কি ব্যাম্বো কটেজ, আর ওইদিকে নর্মাল রুম আছে, এদিকে মাটির ঘর আছে। আপনারা মাটির ঘরও নিতে পারবেন, আপনাদের যেটা মন চায় সেটা বুকিং দিয়ে দেবেন, আমি নাম্বারটা দিয়ে দিব, এবং আপনারা যোগাযোগ করে চলে আসবেন। এই যে এখান দিয়ে দেখতে পাচ্ছেন হাঁটার জায়গা, এদিক দিয়ে গিয়ে সামনে কিন্তু সুন্দর একদম খালি জায়গা, এবং এখানে আপনাদের বারবিকিউ করার জায়গা আছে, বসার জায়গা আছে। এবং সামনে যদি দেখাই, এই যে সামনে এখন ওরা ছবি তুলছে। এটা হলো মূলত মাড হাউস। আমি দামটা আপনাদের জানিয়ে দেবো এবং স্ক্রিনে লিখে দিব। আর এখন যেহেতু শীতের সময়, রোদের মধ্যে এখন সবাই এখানে রেস্ট নিচ্ছে, এবং দুপুরবেলা। আর সামনে দেখতে পাচ্ছেন একদম কত সুন্দর একটা ভিউ, খালি জায়গা। আমরা কিন্তু এখানে রাতের বেলা এসে প্ল্যান আছে যে এখানে বসে থাকবো বাইরে। আর হলো আমরা এখানে ব্যাডমিন্টন খেলবো, মানে যা যা করা যায় কথা। মানে মানুষরা দেখা যায় শ্রীমঙ্গলে এসে অনেক ভালো ভালো রুম নেয় অনেক টাকা দিয়ে, বাট এত কম খরচে এত সুন্দর একটা ভিউ, এটা কিন্তু অসাধারণ। এখানে একটা মাচাং আছে, এই মাচাঙে আপনারা বসে ছবি তুলতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন। তো এই হলো আমাদের রিসর্ট, এখানেই আমরা আজকে সারাদিন থাকবো। আর আগামীকালকে কিন্তু একদম সকাল সকাল আমরা বেরিয়ে পড়বো। শ্রীমঙ্গলের যতগুলো ভ্রমণের স্পট আছে প্রত্যেকটা স্পট ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো। আর আজকে রাতে প্ল্যান আছে
আছে, হয়তো বারবিকিউ করতে পারি বা নাও করতে পারি, কি করি সেটা আপনাদের দেখিয়ে দিব। আর মূলত কালকে থেকেই আমাদের ফুল শ্রীমঙ্গলের জার্নিটা শুরু হবে। আমরা কম মানুষ হয় বারবিকিউ না করে রিসোর্টের কাছেই একটা রেস্টুরেন্টে চলে যাই রাতের খাবারের জন্য। এগুলো কি ভর্তা? এখানে হলো চাপা শুটকি, চিংড়ি ভর্তা। আচ্ছা হ্যাঁ, এই দুটো হলো চিংড়ি ভর্তা আর এগুলো হলো চাপা শুটকি। তো এই কাতলা মাছ হলো 150, আর এখানে চাপা শুটকির ভর্তা নেওয়া হয়েছে এবং এখানে চিংড়ি ভর্তা নেওয়া আছে, ডাল ভাত সব কিছু নেওয়া হয়েছে। গুড মর্নিং ফ্রম শ্রীমঙ্গল। এখন বাজে সকাল প্রায় 7টা এবং এখন এখানে কিন্তু তাপমাত্রা মাত্র 12 ডিগ্রি সেলসিয়াস। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন কুয়াশায় ভরা এবং এখানে একটা মাচাং আছে। মাচাঙে কিন্তু রাতে অনেকক্ষণ বসেছিলাম। আর সামনের দিকটা যদি দেখাই, সামনের দিকে কিন্তু একদম কুয়াশায় আচ্ছাদিত, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। এবং ওখানে কিন্তু একটা আনারস চাষের একটা টিলার মতো আছে, ওখানে আনারস চাষ হয় এবং কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরাটা সাদা হয়ে আছে। আর আমাদের কটেজ কিন্তু একদম এই যে এই মাচাঙের সামনেই। আর আজকে মূলত আমরা সিএনজিতে করে শ্রীমঙ্গলের যতগুলো ভ্রমণের স্পট আছে প্রত্যেকটা স্পট ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো। তো চলুন দেরি না করে রওনা দিই। তো আমরা এখন রিসর্ট থেকে বের হয়ে শ্রীমঙ্গলের সবগুলো স্পট ঘোরার জন্য একটা সিএনজি নিয়েছি। সিএনজিতে করে এখন আমরা 5 জন ঘুরবো। আর এই যে আমাদের সাথে সাগর ভাই আমাদেরকে নিয়ে যাবে। তো ভাই আমরা কোথায় কোথায় যাবো আজকে, আর আপনি কোন কোন জায়গায় নিয়ে যান? আমরা সারাদিনের জন্য যাব। প্রথমে আমরা যাব নূরজাহান টি স্টেট। নূরজাহান টি স্টেট থেকে মাধবপুর লেক থেকে যাব লাউয়াছড়া। লাউয়াছড়া থেকে আবার আসবো এইদিকে আমাদের রিসোর্টের এখান থেকে যাব আমরা। আর লাউয়াছড়া থেকে ঘুরে এসে আমরা দুপুরের খাবার দাবার শেষ করে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থান দার্জিলিং টিলা। দার্জিলিং টিলা থেকে ঘুরে শেষ করে আমরা আমাদের শহরে চলে যাব। শহর থেকে ঢাকার ট্রেনে অথবা শ্যামলী হানিফ কাউন্টার এগুলোতে বাসে করে আমরা ঢাকার উদ্দেশ্যে চলে যাব। তো মূলত আমরা এই সিএনজিটা আজকে সারাদিনের জন্য নিয়েছি। সারাদিন শ্রীমঙ্গলের সবগুলো স্পট ঘুরে দেখবো। আপনারা যদি যেতে চান সাগর ভাইয়ের নাম্বার দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে চলে আসবেন। ভিউয়ার্স, আমরা চলে এসেছি আমাদের প্রথম স্পট নূরজাহান টি স্টেটে। এবং শ্রীমঙ্গলে কিন্তু সবথেকে সুন্দর চা বাগান হলো এই নূরজাহান টি স্টেট। আর এখানে এখন মানুষ অনেক কম, কারণ যেহেতু আমরা একদম প্রথমে এসেছি, একদম সকাল সকাল, এখন প্রায় 9টা বাজে। আর এই যে চারপাশে যদি দেখাই, পুরাটাই হলো গিয়ে চা বাগান এবং অসাধারণ চা বাগান। আর সূর্য কিন্তু মাত্র উঠেছে এবং দেখতে পাচ্ছেন একদম সবুজের সমারোহ। আর উপরে উঠলে এখান থেকে কিন্তু সুন্দর একটা ভিউ পাওয়া যায়। দেখতে পাচ্ছেন যে এটা হলো গিয়ে মাঝখান দিয়ে রাস্তাটা গিয়েছে, আপনারা হেঁটে হেঁটে অনেক দূর যেতে পারবেন। আর চারপাশে হলো চা বাগান এবং মানুষ অনেক কম, আপনারা চাইলে অনেক উপর পর্যন্ত যেতে পারবেন। এটি কি? এটা হচ্ছে চায়ের ফুল, সুন্দর স্মেল আছে। চায়ের পাতার মধ্যে ছিল, মানে গাছের মধ্যে, চা গাছের মধ্যে ছিল। এখানে বেলি ফুলের মতো একটা সুন্দর স্মেল আসে। সুন্দর স্মেল। আগে কখনো চা পাতার মধ্যে এরকম ফুল দেখিনি, এই প্রথম দেখলাম। সবসময় শুধু সবুজই দেখতে পারি, কিন্তু এবার দেখলাম চা ফুল। এই যে দেখা যাচ্ছে এগুলোই হলো গিয়ে চায়ের ফুল, চা গাছের মধ্যে থাকে। আসলে আমরা এগুলো খুব কম দেখা যায়। আর এখন আমরা বের হয়ে যাচ্ছি নূরজাহান টি স্টেট থেকে। এখন আমরা কোথায় যাব? মাধবপুর লেক। আর এই হলো নূরজাহান টি স্টেট। তো আমরা এখন আমাদের নেক্সট স্পটে আসলাম। এটা হলো মাধবপুর লেক, এটা হলো গেট। আর এখানে কিন্তু পার্কিং ফি 20 টাকা দেওয়া লেগেছে এবং এখানে লেখা আছে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তো আমরা এখন এটার ভিতরে ঢুকবো।
তো আমি এখন আছি মূলত মাধবপুর লেকে, আর আমার এই পাশে হলো এই লেক, আর বাম পাশে চারপাশ দিয়ে হলো গিয়ে চা বাগান। তো এটা মূলত একটা কৃত্রিম লেক, এবং এটি কিন্তু মৌলভীবাজার জেলায় পড়েছে। আমরা মূলত সিএনজি নিয়েই তো ঘুরছি, সিএনজি আমাদের এখানে নিয়ে এসেছে। তো এই লেকটা কিন্তু 1965 সালে প্রথম তৈরি করা হয়েছিল, কারণ এই জায়গাটা যেহেতু ঢালু, তো এই কারণে সেচের জন্য এখানে পানি আসছে না। আপনারা জানেন যে শ্রীমঙ্গলে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হয় বাংলাদেশের, কিন্তু এই জায়গাটা ঢালু হওয়ার কারণে এখানে পানি পাওয়া যেত না। সেই কারণে 1965 সালে প্রথম এই লেক খনন করা হয়েছিল। আর এই লেকে কিন্তু বিভিন্ন রকম ফুল দেখতে পারবেন, শাপলা ফুল, পদ্ম ফুল, এখন যদিও কম আছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো মূলত এই লেক। আর এখানে একটা জিনিস আছে, আপনারা গেটের সামনে গাইড পাবেন, যদি চান গাইড নিয়ে আসতে পারেন। গাইড হয়তো আপনাদের কারো ইনফরমেশন দিবে, কোন দিক দিয়ে গেলে কীভাবে ছবি টবি তুললে ভালো হবে, এভাবে দেখিয়ে দিবে। তো আমরা আগে যেহেতু এসেছি, তাই আমরা গাইড নিয়ে নিই। তো আমরা এখন মাধবপুর লেক থেকে বের হয়ে যাচ্ছি, প্রায় আধা ঘন্টা ছিলাম। আপনারা কিন্তু চাইলে পুরো লেকটা ঘুরে দেখতে পারেন চারপাশে। তো এতে কিন্তু সময় মোটামুটি বেশি লাগবে, আমরা বেশিক্ষণ ঘুরিনি, জাস্ট দেখে চলে যাচ্ছি। এখন আমরা যাব লাওয়াছড়া উদ্যানে, আর সেখানে কিন্তু আবার প্রায় 2-2.5 ঘন্টা অনেকক্ষণের হাঁটা আছে, এবং ওখানে ভিতরে খাসিয়া পল্লী আছে। তো ওখানে একটু সময় বেশি দিব, এই কারণে এখান থেকে আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি। বাট আপনার যদি হাতে সময় থাকে, আপনারা অবশ্যই মাধবপুর লেকটা পুরাটা ঘুরে দেখতে পারবেন। তো আমরা মাধবপুর লেকে এসে এখান থেকে আনারস নিয়েছি, এখানে কেটে একদম বিট লবণ দিয়ে, মরিচ সহ লবণ দিয়ে দেওয়া হয়েছে। মিষ্টি খুব ভালো। এই হলো আনারস, এখানে হলো কি এক একটা আনারস 30 টাকা করে নেয়, বাট বলার পর 50 টাকা দিয়ে 2টা নিতে পেরেছি। মিষ্টি অনেক, আর অনেকক্ষণ হাঁটার পর আনারসটা ভালো লাগে। আমরা মাধবপুর লেকে আসার পর এখানে আমরা একটা ভিন্ন রকমের ভর্তা খাবো, এটা হলো চা পাতা ভর্তা। আর এই যেখানে বানানো হচ্ছে চা পাতা ভর্তা, এখানে পেঁয়াজ কাটা হয়েছে, এখানে ধনিয়া পাতা কাটা হচ্ছে, ভর্তাটা তৈরি করা হচ্ছে। আমরা টেস্ট করবো যে কীরকম এই ভর্তা। দেখি বোম্বাই মরিচ, তো অনেক ঝাল হবে তাহলে। টমেটো, এই হলো চা পাতা। এখন চা পাতা নিয়ে এটা ধোয়া হলো, পরিষ্কার করা হলো, এখন এটাকে কুচি কুচি করে কাটা হচ্ছে। এখন হলো মশলা দেওয়া হচ্ছে, চানাচুর, এখানে সব রকম জিনিস দিয়ে পলিথিন দিয়ে একদম ভর্তা করা হচ্ছে। তো এই হলো আমাদের চা পাতা ভর্তা তৈরি হয়ে গেছে। এই হলো চা পাতা ভর্তা, এটি টেস্ট করে দেখি কীরকম। বিভিন্ন রকমের হালকা টেস্ট আছে, কিন্তু যারা খায়, যারা নিজেরা বানিয়ে খায়, এখানকার শ্রমিকেরা, তাদেরটা কিন্তু অনেক ঝাল হয়। এটা হালকা ঝাল আছে, বোম্বাই মরিচ দেওয়া হয়েছে, তাই হালকা ঝাল আছে। তো ভিউয়ার্স, আমরা এখন এসেছি লাওয়াছড়া উদ্যানে, আর এখন কিন্তু এখানে মোটামুটি অনেক মানুষ। আমরা এখানে থেকে টিকিট কাটবো, এবং এখানে টিকিটের দাম হলো 115 টাকা। তো আমরা টিকিট কেটে লাওয়াছড়া উদ্যানে ঢুকলাম, আর এখানে টিকিটের প্রাইস হলো 115 টাকা। এটা কিন্তু অনেক বেশি, মানে এটা যেহেতু একটা জঙ্গল জাতীয় উদ্যান, তো এই তুলনায় এই টিকিটের দামটা কিন্তু অনেক বেশি, এটা আরও কম হওয়া উচিত ছিল। এখানে কিন্তু চারপাশে বানর, এই যে দেখেন ঢোকার সাথে সাথে এখানে বানর, এখানে দেখেন কতগুলো বানর। প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছি বানর। এই যে টিকিট লাগবে, নিয়ে যাবে কিন্তু। আমরা এখন আছি লাওয়াছড়া উদ্যানের ভিতরে যে রেল লাইন এখানে, এবং এই রেল লাইনটা কিন্তু একদম নাম করা, কারণ এখানে একটা মুভির শুটিং হয়েছিল যার নাম হলো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। 1955 সালে শুটিং হয়েছিল, এবং 1956 সালে ওই মুভিটা রিলিজ হয়েছিল। এছাড়াও হুমায়ুন আহমেদের একটা মুভি আমার আছে জল, সেটার শুটিংও কিন্তু এই রেল লাইনেই করা হয়েছিল। এবং এই যে সামনে অনেক মানুষ, এখানে দর্শনার্থীরা যারা আসে লাওয়াছড়া উদ্যানে, তারা কিন্তু এখানে এসে ছবি তুলে, আমরাও ছবি তুললাম। আর ভিতরে ওদিক দিয়ে গেলেই খাসিয়া পল্লী আছে, ওখানে অনেকটুকু হাঁটার পথ আছে, আর এটা হলো একদম সামনের দিকে। লাওয়াছড়া উদ্যানে ঢোকার পর কিছুক্ষণ হাঁটলে এখানে 2টা রাস্তা ভাগ হয়ে গেছে, আর এখানে কিন্তু পাবলিক টয়লেট আছে। ভিউয়ার্স, আমি এখন আছি লাওয়াছড়া উদ্যানের ভিতরে, হাঁটা শুরু করলাম, মাত্র 12:30 হাঁটা শুরু করেছি, আর এখন 15 মিনিট হলো। আমরা এখন খাসিয়া পল্লীর দিকে যাব, অনেকটা ভিতরে, অনেকটুকু হাঁটতে হবে, দেখি কতক্ষণ লাগে। আর চারপাশে এটা হলো বন, গাছপালা আর পাখির ডাক।
কিছু দূর হেঁটে আসার পর এখন হলো এখানে সিঁড়ি, আর সামনে হলো খাসিয়া পল্লী। এখানে খাসিয়ারা থাকে, মূলত তাদের মতো করে বসবাস করে। তো আমরা এখন ওদিকেই যাচ্ছি। তো এটাই মূলত খাসিয়া পল্লী। এখানে সব খাসিয়ারা বসবাস করে এবং তাদের মতো করে তারা বাড়িঘর তৈরি করে এখানে রয়েছে। এখানে মেনলি এই বাড়িগুলোই উপরে উঠলে দেখতে পারবেন। এটা সব এরিয়া ছাড়া অনেক হাসিয়া। বেরেঙ্গা বাগান থেকে একজনের বিয়া করছে এখানে। বেরেঙ্গা থেকে আসে তো হয়তো গেছে কি আবার বেরেঙ্গা গেছে গে। হ্যাঁ গেছে। তো ভিউয়ার্স, আমরা খাসিয়া পল্লী থেকে এখন নামলাম। নেমে এখন আমরা হেঁটে হেঁটে বের হয়ে যাব এখান থেকে, এবং এখন কিন্তু আমরা দুপুরে লাঞ্চ করব। দুপুরে লাঞ্চ করে আমরা যাব দার্জিলিং টিলায়। আর এখানে আপনারা যখন আনারস খাবেন সাবধান থাকবেন, ওই যে ওখানে কিন্তু বানর। ভালো লাগলে নিবেন। ছোট একটা বানর এবং অনেক ভালো, কিন্তু বেশি চঞ্চল না। অন্যগুলো অনেক চঞ্চল হয়, জিনিসপত্র নিয়ে যায়, কিন্তু এটা কিন্তু অনেক কিউট, কিচ্ছু করে না। তো আমরা মূলত দুপুরে খাবার এখানে এই যে মেজবানি রেস্টুরেন্টে খাবো, আর এর পাশে কিন্তু গ্র্যান্ড পি সুলতান, আপনারা জানেন। তো এখানে এখন আমাদের লাঞ্চ হবে। তো আমাদের খাবার চলে এসেছে। আচ্ছা, ভর্তা কি কি আছে এখানে? এটা হচ্ছে বেগুন ভর্তা, এটা হচ্ছে আলু ভর্তা, এটা হচ্ছে টমেটো ভর্তা, এটা হচ্ছে শুটকি ভর্তা, এটা হচ্ছে শিম ভর্তা। এটা হলো কিছু পাঁচ পদে কত টাকা? 120 টাকা। 120 টাকা। এটা হচ্ছে সবজি, লাল সবজি, এটা ডাল দিয়ে লাল। কত করে সবজি? লাল সবজি এটা হচ্ছে 50 টাকা। এটা দেশি মুরগি। আর হচ্ছে হাঁস, হাঁস হাঁস হলো 250। এটাও হাঁস 250 টাকা। এটাও হাঁস 250 টাকা। এটা হচ্ছে আপনার সরপুটি। সরপুটি কত? 150 টাকা। 150। হাঁস আরেকটা ছিল তাই না? জি, আরেকটা আনতেছি। আচ্ছা, যে মুরগির কত ছিল? মুরগিটা হচ্ছে 210 টাকা। 210। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি দার্জিলিং টিলা। খাওয়া দাওয়া শেষ করে প্রায় 15 মিনিট লেগেছে, কিন্তু এখানে কিন্তু 20 মিনিট হাঁটতে হবে। 20 মিনিট হেঁটে আমাদের এই টিলার উপর উঠতে হবে। কিছুক্ষণ হাঁটার পর ডানে যেতে হবে। এই যে দার্জিলিং টিলা, দিয়ে আসছি একজনকে। আর এই যে এখান থেকেই চা বাগান, এবং সামনে আরও হাঁটতে হবে 15-20 মিনিট। তো ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি দার্জিলিং টিলা। প্রায় 20 মিনিট লেগেছে, ওদিক দিয়ে হেঁটে আসলাম। আর এই যে চা বাগান আরেকটু উপরে উঠতে হবে, উপরে হলো মূলত টিলা। ভিউয়ার্স, আমাদের দার্জিলিং টিলা ঘোরা শেষ। আমরা এখন নেমে যাচ্ছি এবং এখন আমরা চলে যাবো স্টেশনে। স্টেশন থেকে ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আর আমরা কিন্তু আরও কিছু জায়গা ছিল, যেমন লাল পাহাড় ছিল, তারপরে হলো বাইক্কা বিল ছিল। এই দুটো জায়গায় যাইনি, আগে গিয়েছিলাম, এই জন্য এবার আর যাইনি। তো আপনারা চাইলে ওই জায়গাগুলো যেতে পারেন। বাইক্কা বিল হলো গিয়ে শ্রীমঙ্গল শহর থেকে একটু অন্য পাশে। তো ওখানে গেলে অবশ্যই আরও সকাল সকাল বের হতে হবে। তো যাই হোক, আমাদের আজকে শ্রীমঙ্গলের ঘোরাঘুরি মোটামুটি শেষ। আজকে ভিডিও এখানে শেষ করছি। ভিউয়ার্স, এটা হলো রাবার বাগান। এখানে যতগুলো গাছ আছে এগুলো হলো রাবার গাছ।
আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কৌটার মতো দেওয়া আছে, এখানে হলো গিয়ে ছালগুলো ছিঁড়ে রাখা হয়। এই যে এখানে যেরকম দেখতে পাচ্ছেন, এখন পড়ছে না যদিও, এভাবে ছিলে রাখা হয়। দেখা যায় যে একটা নির্দিষ্ট সময় পর পর এখান থেকে রাবার আসে এবং রাবারের যে রসটা সেটা এখানে জমা হয়, পরে সেখান থেকে রাবার তৈরি করা হয়। তো এটাই হলো মূলত রাবার বাগান। আপনারা ঘোরার মধ্যে এখানে এসেও ছবি টবি তুলতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এখন শ্রীমঙ্গল রেল স্টেশনে চলে এসেছি, আর 10 মিনিট পর ট্রেন ছেড়ে দিবে, আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আর আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।